নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করে সাপোর্ট করছো, তোমাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। মন থেকে এটাই চাইবো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থাকো আর পাশে থেকো। তো চলো আজকে দেখে নেবো তোমার পার্টনারের ইভিনিং থটস। দেখবো চার্ম দিয়ে, আজকে চার্ম রিডিং করবো। দেখে নেবো তোমার পার্টনার সন্ধ্যেবেলা তোমাদের নিয়ে, এই সম্পর্ককে নিয়ে কি ভাবছে। তাই ইভিনিং থটস দেখে নেবো চার্ম থেকে। প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, মানে সবাই দেখতে পারো, নেবে ততটাই যতটা নিজের সিচুয়েশন এবং নিজেদের সম্পর্কের সাথে মিলছে। জোর করে কিছু ফিট করো না। দু একজন যারা জিজ্ঞেস করছো যে দিদি এটা বলে দাও, বা দিদি আমাদের এই সমস্যাটা বলে দাও, তাদেরকে একটু বলে দিই। সমস্যাটা একদম ঠিকঠাক ভাবে বলতে গেলে একটুখানি আমাদের পার্সোনালিটি জানা দরকার থাকে। তো সেগুলো পার্সোনাল রিডিং এই সম্ভব, নাহলে এরকম ভাবে হয়তো যা হোক একটা তোমাদের কিছু উত্তর দিয়ে আমি কখনোই মিসগাইড করব না। তাই জন্য একটু বুঝিয়ে বলে দিলাম যে অ্যাকুরেট যদি নিজের জন্য জানতে চাও, তাহলে তোমরা যেখানে বিশ্বাস করো, যেভাবে বিশ্বাস করো, কোথাও না কোথাও থেকে একটা পার্সোনাল রিডিং নিতে হবে, বা তোমরা যদি অ্যাস্ট্রোলজি দেখাও, সেটা তোমাদের ব্যক্তিগত মত। আমি শুধু একটু বলে দিলাম যে একজনের জন্য এভাবে উত্তর তো দেওয়া যায় না কখনো। আমি এটা সার্বিক ভাবে করি, সেখান থেকে তোমাদের জন্য কিছু না কিছু গাইডেন্স থাকে। তো চলো, আবারও বলবো, তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো আর পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। দেখে নেবো তোমার পার্টনারের ইভিনিং থটস কি। যেহেতু আজকে আমি চাপ নেবো, তো দুবার চাপ নেবো, নিয়ে দেখ আগে একবার দেখে নেবো, তারপর আর একবার চাপ নেবো। চলো দেখে নিই কি তোমাদের হেল্প করে। আমার ভিউয়ার্সরা দেখছে তাদের পার্টনারের মনে এই মুহূর্তে কি চলছে, ইভিনিং থটস কি তাদের পার্টনারের ইভিনিং থটস। যেটা পড়ছে, যেগুলো পড়ছে যেগুলো নেবো। তাছাড়া আমি অনেকগুলোই নিয়েছি, চলো দেখে নিই। ফার্স্টে যেটা একটা এসছে আগে সেটাকে নেবো। প্রথম যেটা এসছে ছিটকে, সেটা হচ্ছে একটা গণেশ ঠাকুর। তো ফার্স্টে এটাই বলবো যে তোমাদের যা কিছু বাধা বিঘ্ন আছে, কেন আমরা জানি গণেশ ঠাকুরকে আমরা সেটাই বলি যে বিঘ্ন নাশ করে। তো অতি অবশ্যই যখন ছিটকে এলো ঠাকুরটা, তো অতি অবশ্যই তোমাদের জন্য কিছু না কিছু ব্লেসিং এলো এবং আসবে, আসুক, সেটাই চাই মন থেকে। তো মন থেকে এটাই চাইবো যে তোমরা যা কিছু নেগেটিভিটি আছে তোমাদের মধ্যে, যা কিছু তোমাদের মধ্যে অবস্ট্রাকল আছে, যা সম্পর্কের মধ্যে তোমাদের যা কিছু খারাপ আছে, আগে এটা মেসেজ হিসেবে নিয়ে নেবো গণেশ ঠাকুরের, যে তোমাদের জীবন থেকে সব খারাপটুকু কেটে যাক। এটা দিয়ে শুরু করলাম আজকে, যেহেতু এলো, এবার এগুলো দেখবো। ফার্স্টেই বলবো, এখানে দেখো তোমার পার্টনার সন্ধ্যেবেলা এই মুহূর্তে এটাই ভাবছে যে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করার দরকার আছে। তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করতে, ফ্লাওয়ারিশ যেটুকু যেরকম আছে সেটা থেকে অনেক যেন ভালোভাবে প্রস্ফুটিত হোক। নিউ বিগিনিং চাইছো, অনেকেই চাইছো নিউ বিগিনিং। মন থেকে চাইছো যে যা হয়ে গেছে হয়ে গেছে, সেটাকে আবার নতুন করে শুরু করতে চাইছো তোমরা। ধরো নতুন একটা বছর আসছে, যা কিছু ধরো মান অভিমান যা কিছু তোমাদের সম্পর্কের মধ্যে আছে, যারা সেপারেশনে আছো, মিসকমিউনিকেশনে আছো, বা কমিউনিকেশন একদমই নিয়ে আছো, তারা চাইছে যে নতুন করে আবার শুরু করতে। এখানে তোমাদের সম্পর্কে একটা প্রোটেকশন দরকার, ঠিক আছে। আমব্রেলা আমাদের এটাই বলে যে তোমাদের সম্পর্কে একটা প্রোটেকশন দরকার। তো অতি অবশ্যই তোমরা ভালো করে জানবে তোমাদের সম্পর্কে কেন প্রোটেকশনের দরকার। যদি মনে হয় তোমাদের সম্পর্কে প্রোটেকশনের দরকার, তো অতি অবশ্যই নিজেদেরকে এবং এই সম্পর্কটাকে প্রোটেক্ট করো। যে তোমার পার্টনারে মনে হচ্ছে যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা প্রোটেকশনের দরকার আছে। এখানে দেখো তোমাদের পার্টনার যেটা ভাবছে সেটা হচ্ছে তোমাকে খুব সুন্দর বন্ধু ভাবে এবং খুব বিশ্বস্ত বন্ধু ভাবে, যাকে বিশ্বাস করে সবটুকু বলা যায়, যে ঠকাবে না, যাকে বিশ্বাস করা যায়, যাকে জীবনের সবটুকু দুঃখ বলা যায়। দেখো, যাকে দুঃখ বলা যায় তাকে তো ভালো কথা বলাই যায়, যে দুঃখ জমা রাখে তার কাছে সবটুকু জমা রাখা যায়। তো তোমার পার্টনার তোমাকে এরকম বন্ধু হিসেবে দেখে। আবার এসছে প্রোটেকশন। তোমাদের সম্পর্কে অতি অবশ্যই প্রোটেকশনের দরকার। সেটা কেন দরকার তোমরা হয়তো বেশি ভালো বুঝবে, কিন্তু দরকার। টাওয়ার মোমেন্ট এসছে তোমাদের মধ্যে, হয়তো যা কিছু ব্যাড সাইকেল চলছে সেটা আবার এন্ড হওয়ার সময় চলে এসছে। কন্টিনিউ হয়তো তোমরা অনেক দিন ধরে অনেক কিছু খারাপ সময় ফেস করছো, যেটা আবার শেষ হওয়ার সময় এসছে। তোমরা হয়তো নিজেদের মধ্যে কিছু না কিছু আন্ডারস্ট্যান্ডিং এ আসবে, বা তোমরা তোমাদের মতন করে মানিয়ে গুছিয়ে যেরকম ভাবে হোক সম্পর্কটাকে এগোবে। তো তার জন্য এসছে টাওয়ার মোমেন্ট। এখানে দেখো তোমাদের সম্পর্কে তোমরা যে একে অপরকে ভালোবাসো বা কেয়ার করো, যত্ন করো, সেগুলো তোমাদের একে অপরের সামনে আসবে, কারণ তোমরা একে অপরকে একটু ভালো করে অবজার্ভ করো।
যদি তোমরা অবজার্ভ করো তো সেহেতু বুঝতে পারবে তোমার পার্টনারের তোমার প্রতি কেমন টান আছে। এখানে দেখো অতি অবশ্যই তোমাদের কিছু তোমাদের মধ্যে যা কিছু সমস্যা আছে, একটা সাইকেলের মতন আছে, সেটা এবার আস্তে আস্তে সাইকেলটা ঘুরতে চলেছে। যদি কোনো ব্যাড সাইকেলে থাকো তাহলে সেখান থেকে অতি অবশ্যই একটা পজিটিভ দিক শুরু হবে, একটা তোমাদের পজিটিভ যাত্রা শুরু হবে। এতদিন ধরে তোমরা যেটা ভোগ করছো, যে কন্টিনিউ একটা সমস্যা ফেস করছো, সেখান থেকে তোমরা একটা ভালো রাস্তা পাবে, যে রাস্তাটা তোমাদের একটা ভালোর দিকে নিয়ে যাবে। তোমাদের সম্পর্কের মধ্যে গতিটা খুব ধীর গতিতে, তোমাদের সম্পর্কটা এগোচ্ছে কিন্তু খুব আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু আমি বলবো সেটা ঠিক আছে। আস্তে আস্তে এগোচ্ছে ঠিক আছে, তবু এগোচ্ছে তো, সেটাই দরকার। কেননা হুড়মুড় করে এগিয়ে যদি সম্পর্ক ভেঙে যায়, তার থেকে বরঞ্চ আস্তে আস্তে বুঝে সম্পর্ক এগোনো অনেক ভালো। এখানে তোমরা একে অপরকে খুব ভালো ব্লেসিং হিসেবে দেখো, তোমাদের জীবনে তোমাদের পার্টনারকে তোমরা ব্লেসিং হিসেবে দেখো। সন্ধ্যেবেলা অন্তত তোমার পার্টনার এটাই ভাবছে। এখানে দেখো থার্ড পার্টি সিচুয়েশন তোমাদের মধ্যে আছে, যেমন প্রোটেকশন দুটো এলো, তারপর থার্ড পার্টি সিচুয়েশন আছে। কেউ তো আছে যে তোমাদের মধ্যখানে আসার চেষ্টা করছে বা করে, সেটা তোমরা বুঝে নেবে। সবার জন্য যে হতেই হবে বলছি মানে এরকম না, যাদের থার্ড পার্টি নেই তারা প্লিজ এটা নিও না, কিন্তু যাদের থার্ড পার্টি আছে তারা এখানে দেখো প্রোটেকশনের জন্য দুটো এসছে, একটা শিওর এসছে, একটা আমব্রেলা এসছে। তো অতি অবশ্যই নিজেদেরকে গার্ড করো, নিজেদেরকে প্রোটেক্ট করো, আর নিজেদেরকে একটা বাউন্ডারি দাও, সেই বাউন্ডারির মধ্যে তোমরা একটা সুন্দর সম্পর্কের মধ্যে থাকবে। দেখো এখানে অতি অবশ্যই তোমরা কিছু ভালো খবর পেতে চলেছো, কিছু ভালো তোমরা খবর পেতে চলেছো। আবারও বলবো নিউ বিগিনিং, একটা নিউ বিগিনিং এ পেয়েছি কার্ড, কার্ড বলছি, একটা নিউ বিগিনিং এর চার্ম পেয়েছি। এত কার্ড রিডিং করি আমি, চার্মটাকেও কার্ড বলছি। আর একটা দেখো পেয়েছি হচ্ছে চার্ম, সেটা হচ্ছে সেটাও নিউ বিগিনিং। আমার মনে হয় এখানে তুমিও চাইছো, তোমার পার্টনারও চাইছে নিউ বিগিনিং। তবে তোমাদের এখানে একটা থার্ড পার্টি সমস্যা আছে, সেটাকে একটু সাইড করে দাও। থার্ড পার্টিতে তোমাদের সম্পর্কের মধ্যে থাকলে সমস্যা বাড়বে, তো সেখানে একটা বাউন্ডারি দাও। এখানে তবে তোমরা কিছু না কিছু সেলিব্রেট করতে যাচ্ছ, এখানে আমার মনে হয় হতে পারে কারোর নাচ পেশা, বা কেউ হয়তো খুব সুন্দর নাচে। কিছু না কিছু ভাবে তোমরা এনজয় করতে চাইছো, নিজেদের মধ্যে সময় কাটাতে চাইছো, টাইম স্পেন্ড করতে চাইছো। এখানে দেখো তোমরা যেটা করছো, তোমাদের সম্পর্কের জন্য যেটা ইনভেস্ট করছো, সেটা কিন্তু বিফলে যাবে না। তোমরা খুব সুন্দর একটা ফল স্বরূপ তোমাদের সে হাতে আসবে। কারুর তো এনার্জি আছে একটু ছটপটে, একটু চঞ্চল, কিন্তু সে কিন্তু কোনো ক্ষতিকারক না, সে কিন্তু ভালো। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু খবর আসতে চলেছে। ডিভাইনের এখানে আশীর্বাদ আছে, অতি অবশ্যই তোমাদের সম্পর্কের উপর ডিভাইনের আশীর্বাদ আছে। কেউ তো আছো ক্যাট লাভার, আবার এরম কেউ আছো যে ইনটিউশন পাওয়ার খুব ভালো, স্পিরিচুয়াল কোনো ব্যক্তি যারা দেখছো তারা হতে পারে কেউ স্পিরিচুয়াল ব্যক্তি এর মধ্যে আছো। আর এখানে দেখো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত। এখানে কেউ তো আছে যারা ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, আমি এখানে কাউন্টার পার্ট বলছি না, ডিভাইন কাউন্টার পার্ট বলছি। তো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, মোটামুটি তোমরা যে সম্পর্কে আছো সেই সম্পর্কটা বেশ ডিপ কানেকশন, সেখানে তোমরা কেউ টাইম পাস করার এনার্জিতে নেই। অ্যালফাবেট গুলো পরে বলবো, আর একবার একটু নিয়ে নিই। আচ্ছা এখানে দেখো, এখানে তোমাদের হতে পারে গান দিয়ে যুক্ত। আচ্ছা দুটো এসছে দেখো, কেউ তোমরা আছো গানের পেশার সঙ্গে যুক্ত, বা তোমরা তোমাদের গান দিয়ে হয়তো তোমাদের কথাবার্তা হয়, কিছু না কিছু ভাবে তোমাদের সম্পর্কের সঙ্গে গানটা যুক্ত। হ্যাঁ, গান পেশা হতে পারে, প্যাশন হতে পারে, চ্যানেল সং শুনতে পারো। এখানে দেখো তোমাদের প্রচুর ভালোবাসা আছে, একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা আছে। এখানে কেউ তো আছো যে হার্ট চক্রকে ওপেন করতে পারো। যদি কারো এখানে হার্ট চক্র ব্লক হয়ে গিয়ে থাকে, তো কেউ তো আছো যে তার পার্টনারের হার্ট চক্রটাকে ওপেন করতে পারো, একমাত্র সেই পারো। এখানে স্টেবিলিটি, তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালোভাবে স্টেবিলিটি আসছে অতি অবশ্যই। আবারও বলবো নিউ বিগিনিং, দুটো নিউ বিগিনিং পেয়েছি পাতা। আর এখানে দেখো ছোট ছোট গাছ আর ডাল থেকে পাতা বেরোচ্ছে, তোমাদের সম্পর্কে এই মুহূর্তে যাই হয়ে থাকে না কেন আবার নিউ বিগিনিং হবে।
আর এখানে তোমাদের গতিটা খুব ধীর গতি। আর এখানে দেখো তোমাদের প্রোটেক্ট করা দরকার আছে। তো স্নেল এনার্জি এটাই বলছে যে তোমাদের প্রোটেকশন দরকার আছে। তোমরা আস্তে আস্তে এগোচ্ছ, একদম ঠিক দিকে এগোচ্ছ, কিন্তু সতর্ক থাকো। যেহেতু দেখো এখানে থার্ড পার্টি এসছে, এতগুলো এসছে যে তোমাদের দরকার আছে প্রোটেকশনের, তো এটাও তাই বলছে যে ধীর গতিতে এগোচ্ছ, একদম ঠিক আছে, সতর্ক থাকো যাতে কোনো রকম ভাবে কোনো নেগেটিভ এনার্জি তোমাদের কোনো রকম কোনো ক্ষতি না করতে পারে, তোমাদের সম্পর্ক যেন ক্ষতি না করতে পারে। এতবার প্রোটেকশনের পর একটা মুক্ত এসছে, তোমরা কেউ তো আছো যে তোমাদের সম্পর্কটাকে মুক্ত মতন দেখো আর ঝিনুকের মতন আগলেও রাখতে চাও। এখানে অতি অবশ্যই যাদের মূলাধার চক্র স্টেবল তারা খুব সুন্দরভাবে এগোচ্ছ। যাদের স্টেবিলিটি নেই, যাদের মূলাধার চক্র একটু ডিসব্যালেন্স হয়ে পড়ে আছে বা যে কোনো কারণে ব্লক হয়েছে, সেক্ষেত্রে বলো মূলাধার চক্র মানে রুট চক্রটাকে হিল করো। যখন যেমন গাছে গোড়া শক্ত হলে তবে গাছে ফুল ফল পাতা থাকে, ঠিক সেরকম ভাবে তোমাদের যদি রুটটা ঠিক থাকে তবে স্টেবিলিটি আসবে সব দিক দিয়ে, সম্পর্কতে হোক বা কিছুতে হোক। এখানে দেখো অতি অবশ্যই সহস্র চক্র কারোর অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ, এবং সেটা খুব ভালো। তোমরা খুব তাড়াতাড়ি, কেউ তো আছো যে খুব কানেক্ট করতে পারো ঈশ্বরদের সঙ্গে, অ্যাঞ্জেলদের সঙ্গে খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারো। চলো একটু দেখে নি অ্যালফাবেট গুলো কি কি এসছে। আজকে অনেকগুলো এসছে। এই হ্যাঁ, একটা কথা বলছি, দেখো থার্ড পার্টি সিচুয়েশন এসছে। এখানে প্রোটেকশনে তোমাদের অনেক কিছু বলা হলো, তারপরে দেখো চলে এসছে কি এক্স এর এনার্জি। তো কেউ তো আছে যে তোমাদের সম্পর্কের মধ্যে আসতে চায় বা নেগেটিভিটি ক্রিয়েট করতে চায়। সব থেকে বড় কথা হচ্ছে তাকে সাইড করো, নিজেদেরকে বাউন্ডারি দাও যেন সে বাউন্ডারির মধ্যে না আসতে পারে। তার কিছু করার দরকার নেই, সে যা পারে করছে করুক, কিন্তু নিজেদেরকে সরিয়ে নাও একটা বাউন্ডারি দিয়ে, সেটাই হচ্ছে বেস্ট। আচ্ছা, এখানে এসছে একটা এন, নভেম্বর মাস হতে পারে কারো জন্ম মাস বা কোনো বিশেষ দিন, কিন্তু নাথিং কথাটা এলো মাথায়। একটু দেখে নিও কার সঙ্গে কিভাবে মিলবে। নাথিং কথাটা এলো মাথায়। এখানে দেখো ডাব্লিউ এসছে একটা, তো ডাব্লিউ দিয়ে এখন আমার মাথায় কিছু আসছে না। আই এসছে, তো কেউ হয়তো আছো যে তোমরা নিজেরা হয়তো কিছু কারোকে বলতে চাইছো বা নিজেরা লিড করতে চাইছো সম্পর্কটাকে। একটা জেড এসছে, একটা আর এসছে, কারণ নামের প্রথম অক্ষর হতে পারে। একটা এস এসছে, সান এনার্জি আছে। হ্যাঁ, সান এনার্জি আছে, কেউ তো আছো আর মাস্কুলিন এনার্জিটা একটু হেভি, কিন্তু খুব ভালো প্রোভাইডার, এবং শুধু তাই নয়, ওয়ার্কহলিক হলেও মানুষ হিসেবে খুব ভালো, খুব দায় দায়িত্ব কর্তব্যপরায়ণ মানুষ, যাকে বিশ্বাস করা যায়, যে একটা স্টেবল পার্সন, নিজেরও একটা স্টেবিলিটি আছে, সেরকম কোনো মানুষ। আবার তোমাদের কারোর নামেরও অক্ষর হতে পারে, তোমাদেরও তোমাদের পার্টনারের হোক নামের অক্ষর হতে পারে। সান এনার্জি মোট কথা এখানে আছে। এস দিয়ে যেটা মনে হলো সেটা হচ্ছে স্যাক্রিফাইস, কথাটা হঠাৎ করে মনে এলো। হয়তো প্রচুর জীবনের কারো না কারো এখানে তো স্যাক্রিফাইস আছে। একটা সি এসছে, তো ক্যাট এনার্জিতে আমরা পেয়েছি। এখানে কেউ তো আছো যে খুব ইনটিউটিভ। ক্যামেরা কথাটা মাথায় এলাম, জানি না কেন কথাটা মাথায় এলো। তোমরা তোমাদের মতন, হয়তো কারোর এখানে ফটোগ্রাফি করা কেউ নেশা আছে বা পেশা এরমও হতে পারে। হঠাৎ করে আমার এটা মাথায় এলো বলে বললাম। এটা পি এসছে, প্রসপারিটি, প্রোগ্রেস, প্রমোশন, পিওরিটি, প্যাম্পার। এই কটা কথাই মাথায় আসছে। পি দিয়ে কারো নামও হতে পারে। প্রোটেকশন তো বারবার এসছে, তো প্রোটেকশনও কথাটা আসবে। একটা এম এসছে, মুন এনার্জি আছে, কারোর আছে মাদারলি ভাইবস,
আর এখানে সান আর মুন আসা মানে এখানে কেউ আছো ডিভাইন কাউন্টার পার্ট। কেননা দেখো এখানে যে হার্টটা এসছে একটার সঙ্গে একটা ফুললি কানেক্টেড, এখানে দুটো হার্ট আসেনি কিন্তু এখানে একটা। আচ্ছা একটা জিনিস দেখো, এটা আমার হঠাৎ করে মাথায় এলো, এটা একটা মেসেজ হিসেবেই নিও। এখানে দেখো দুটো হাত একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, যেটা আলাদা করা সম্ভব না। এখানে দেখো আর একটা হার্ট এসেছে, তো ডেফিনেটলি থার্ড পার্টি সিচুয়েশন আছে। হ্যাঁ, এখানে থার্ড পার্টি, এটা ডবল কনফার্মেশন হয়ে গেল। এতগুলো তো কনফার্ম মানে দুটো তো দিয়েই দিয়েছি অলরেডি, ট্রিবিলে বলা যায়। যাই হোক এটা আর একটা কনফার্মেশন হলো যে এখানে কেউ আছে থার্ড পার্টি। তো এখানে এস আর এম মানে এখানে সান আর মুন এনার্জি আছে, কেউ তো আছে কারো ডিভাইন কাউন্টার পার্টের সঙ্গে ডিল করছো। আর এখানে কারো যদি সান এনার্জি থাকে, প্রথমে হয়তো প্র্যাকটিক্যাল, একটুখানি ইগোয়েস্টিক, একটু হয়তো শর্ট টেম্পার। আবার মুন এনার্জি যারা আছো তারা হয়তো খুব কাইন্ড হার্টেড, প্রচুর ইমোশনাল। তার জন্য তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো, তুমি তাকে ব্যালেন্স করো, সে তোমায় ব্যালেন্স করে। কেন এখানে তোমরা একে অপরের পরিপূরক হিসেবে আছো, পাওয়ার কাপল হতে পারে, ঠিক আছে। হয়তো এখানে কেউ মেসেজ পাবে, ঠিক আছে, কেউ একটা মেসেজ পেতে পারো, কোনো মেসেজ তোমরা রিসিভ করতে পারো। সেম কথাটা মাথায় এলো, হ্যাঁ একই রকম, তোমাদের হয়তো একই রকম অনেক কিছু মিল আছে মনের। এখানে কেউ হয়তো আইসোলেশনে আছো, আমি যেরকম যেরকম মেসেজ পাচ্ছি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের মতন করে একটুখানি কোঅপারেট, কথাটা মাথায় এলো। তো এগুলি মাথায় একটু একবার বলে দিই, কারণ নামের অক্ষর তো হতেই পারে। আর আমার যেগুলো যেগুলো ওয়ার্ড গুলো এলো মনে, সেগুলো যেগুলো চ্যানেল মেসেজ হলো সেগুলো তোমাদের বলে দিলাম। তোমাদের যদি স্পেশাল কিছু আসে তো সেগুলো তোমরা রেখে দেবে, কারণ তোমাদের সেগুলো নিজস্ব ব্যক্তিগত মেসেজ হিসেবে নিতে পারো। যেমন একটা তো এক্স এসছে, এন এসছে, ডাব্লিউ এসছে, আই এসছে, জেড এসছে, আর এসছে, এস এসছে, সি, পি, এম এসছে। তো এইগুলো এসছে, এগুলো তোমাদের বলে দিলাম যেগুলো। এবার তোমাদের যদি এখান থেকে আবারও বলবো কিছু যদি মেসেজ মনে আসে তো সেটা তোমাদের জন্য স্পেশাল কোনো মেসেজ হতে পারে। তো আজকে এই পর্যন্তই, এই মেসেজগুলো তোমাদের কাছে পৌঁছে দিলাম। তার সাথে বলবো যদি একটু তোমাদের মেলে তো সত্যি আমার ভালো লাগবে। কিন্তু তোমাদের পার্টনারের ভাবনা চিন্তা পজিটিভ, কিন্তু তোমাদের মধ্যেখানে কিছু না কিছু সমস্যা আছে, যে সমস্যাটা বারবার তোমাদের অসুবিধে হয়তো দিচ্ছে। আবারও বলবো বাউন্ডারি দাও, নিজেদেরকে ফোকাস করো, আর যা নেগেটিভিটি আছে রিলিজ করে দাও, ব্যাস এইটুকুই। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। সন্ধ্যেবেলা আজকে ভাবনা চিন্তা এটুকুই ছিল। তোমরা নিশ্চয়ই পজিটিভ আছো, পজিটিভ ভাইব্রেশনে দেওয়া নেওয়া করো, যাতে যে বছরটা আসছে সেটাকে খুব সুন্দরভাবে স্বাগত জানাতে পারো। এই বছরে যা কিছু তোমাদের মধ্যে রইলো, কলুষ কলহ, বিবাদ, মান, ঝগড়াঝাটি, যা সবকিছু সেগুলোকে রেখে যাতে নতুন করে আবার সুন্দরভাবে শুরু করতে পারো, তার জন্য দরকার হচ্ছে পজিটিভিটি দেওয়া নেওয়া করা। তো আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থেকো, সেলফ কেয়ার করো। নমস্কার।